Hi everyone, welcome to Let's Improve Nursing. I'm the English educator Shraddha ma'am and I'm here with the most awaited video requested by all of you. যারা জেনপাস ইউজি দিচ্ছ 2025 এর যারা সিরিয়াস ক্যান্ডিডেটস আছো তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখবে বিকজ যেরকম কি সবসময় তোমরা জানো আর আমি সবসময় যে বলি যে ইংলিশ কিন্তু একটা প্রচন্ড টাইম সেভিং সাবজেক্ট আর একটা স্কোরিং সাবজেক্ট। সেইটা যাতে অ্যাকচুয়ালি হতে পারে সেই জায়গায় প্রচুর প্র্যাকটিস করতে লাগবে এবং এই যে টাইম সেভটা তুমি ইংলিশের ক্ষেত্রে যেটা করতে পারবে সেটা পরবর্তীকালে তুমি অন্য যে সাবজেক্টগুলো যখন তুমি সলভ করছো সেই ক্ষেত্রে তুমি কাজে লাগাতে পারবে এই টাইমটা। তো চলো আজকে আমরা ভিডিওটা শুরু করি। আজকের যে গোটা ভিডিওটা হতে যাচ্ছে সেই ভিডিওটা কিন্তু আমরা 3 ভাগে ভাগ করছি। 3 ভাগে কিভাবে ভাগ করছি? প্রথমত এই বছর কোথা থেকে প্রশ্ন আসবে, কি তোমরা অবশ্যই পড়বে এবং মাঝখানে আমরা ডিসকাস করব তোমরা এটা কোথা থেকে পড়বে। থার্ড আমরা ডিসকাস করব যে তোমরা এই যে যতগুলো জিনিস তোমাদেরকে আমি দেখিয়েছি এই গোটা জিনিসটা তুমি কিভাবে পড়লে তুমি একটা রুটিন ওয়াইজ পড়ে তুমি এটাকে কনকার করতে পারবে, একদম পুরোটাকে প্র্যাকটিস করে একদম সামলিয়ে কুলিয়ে উঠতে পারবে। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট। তাহলে 20/20 পেতে হবে। তো দেখো প্রথমে আমরা কথা বলবো প্রিপারেশন বেসড অন পিওর প্র্যাকটিস, সেটা হচ্ছে কি গ্রামার। গ্রামারটা আমাদের ইংলিশ যেটা আছে জেনপাস ইউজিতে ইংলিশ পোর্শনটা আছে সেটা 2 ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে তোমাদের জেনপাস ইউজির শুধুমাত্র গ্রামাটিক্যাল পোর্শন, আরেকটা আছে ভোক্যাব পোর্শন। সেখানেও কিছু কিছু জিনিস মুখস্থ করার, কিছু কিছু জিনিস প্র্যাকটিসের উপরে কিন্তু নির্ভর করছে। তোমরা কি করবে? প্রিপারেশন যেটা আমাদের শুধুমাত্র প্র্যাকটিস করে তুমি কিন্তু এগোতে পারবে সেটা কি? সেটা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ টপিকস গুলো সবার, এই হচ্ছে আমাদের টপিক গুলো, ঠিক আছে? দেখো আমরা এই যতগুলো তোমরা চ্যাপ্টারের নাম দেখতে পাচ্ছ এটা তোমরা কি করবে? প্র্যাকটিস করবে। আর্টিকেল অসম্ভব, তুমি যদি এটাকে যদি না করো হবেই না, ইটস নেক্সট টু ইম্পসিবল করতে হবে। আর্টিকেল প্রিপোজিশন, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, বেসিক্স অফ ইংলিশ গ্রামারের শুধু নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বাস এইটুকুনি দরকার। অ্যাডভার্ব খুব একটা আসে না, ঠিক আছে? ইডিয়মস এন্ড ফ্রেজ প্র্যাকটিস করতে হবে, মানে মাগ আপ করতে হবে, রিভিশন করতে হবে। কনফিউজিং ওয়ার্ডস প্র্যাকটিসে আনতে হবে। প্যারাজাম্বলস এন্ড সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের থেকেও কিন্তু 1 মার্কস তোমরা দেখতে পারবে। এবার এই যে যতগুলো টপিকস তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোয়েশ্চেন ইদার ফিলারের হিসাবে আসবে ইয়া তো সেন্টেন্স স্পটিং এরর হিসাবে আসবে। এরর কারেকশনও বলতে পারো, স্পটিং এররও বলতে পারো। তাহলে এইগুলো তোমাদেরকে করতেই হবে, ম্যান্ডেটরি, নো নেগোসিয়েশন, এইটুকুন তোমাদেরকে করতে হবে। কিন্তু এর মধ্যে কিছু যেরকম কি ফ্রেজাল ভার্ব আমি ধরছি, ইডিয়ম ফ্রেজ আমি ধরছি, এগুলোকে আমরা দিয়ে দেব নেক্সট পোর্শনে। সেটা হচ্ছে প্রিপারেশন বেসড অন পিওর লার্নিং, মেমোরাইজিং এবং প্র্যাকটিস। এই তিনটের মাধ্যমে যেটা তুমি করতে পারবে সেই কিছু কিছু টপিকস আমি তোমাদেরকে দেখাবো, সেগুলো তোমাদেরকে দেখতে লাগবে। এই দেখো প্রিপারেশন বেসড অন পিওর লার্নিং, মেমোরাইজিং এবং প্র্যাকটিস। এটা একটু টাইম টেকিং, তোমাদের এই প্রিপারেশনটা টাইম টেকিং। যদিও বা তোমাদের মধ্যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে অনেক আগে থেকে প্রিপেয়ার করছিলেন, মাঝখানে যদি তোমার গ্যাপ পড়েও থাকে তাহলেও আশা করি তোমাদের একটা নোট টাইপের রেডি আছে। যারা ব্যাচে পড়ছো তাদের তো অবশ্যই আছে, সেখান থেকে দেখে দেখে তোমাদের পড়া দরকার। ফ্রেজাল ভার্বের আমি অনেক পড়িয়েছি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও করানো আছে, ইডিয়ম ফ্রেজও করানো আছে, অ্যান্টোনিম সিনোনিমও করানো আছে। তাহলে এগুলো তোমাদের করতে হবে কি? প্রথমে তোমাকে পড়তে হবে, মেমোরাইজ করতে হবে, মুখস্থ রাখতে লাগবে কিছু কিছু ক্ষেত্রে, এবং পরেরটা কি? পরেরটা হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে, বাস। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম ধাপের অধ্যায় গেল, ঠিক আছে? এইটুকুন হচ্ছে আমাদের ফার্স্ট টুকুন গেল, প্রিপারেশন বেসড অন পিওর লার্নিং অ্যান্ড মেমোরাইজিং, ঠিক আছে? নেক্সট আমরা দেখিনি যে ম্যাম এবার আমরা এটা পড়বো কোথা থেকে। যারা যারা ভোক্যাব পড়তে চাও সোজা চলে যাও ভোক্যাব টনিকে, কোথাও দেখবে না, ভোক্যাব টনিক চলে যাও, ফ্রি অফ কস্ট। এই পুরো জিনিসটা ফ্রি আছে ইউটিউবে, ওখান থেকে করো। থিওরি আছে, চেকমেট সিরিজ যেটা এই মুহূর্তে চলছে সেটা তোমরা দেখবে। কালকেও আমি একটা ক্লাস নিয়েছিলাম, গতকালকে প্যারাজাম্বলস এর, ঠিক আছে? তো এখানে তো আমাদের চেকমেট সিরিজ আছে, 0 to হিরো সিরিজ আছে, সেটাও তোমরা কিন্তু
অবশ্যই তোমাদের একমাত্র সলিউশন এই মুহূর্তে জেনপাস ইউজি 2025 জন্য এমন ভাবে তোমাদেরকে পড়ানো হয়েছে যেখানে আর কিছু তোমাদের না দেখলেও চলবে। তাহলে এখান থেকে তুমি চাইলে করে নিতে পারো। তারপরে কি প্র্যাকটিসে আসো। প্র্যাকটিসে হচ্ছে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, তোমাদেরকে বলেছিলাম এটা তোমাদের চয়েস না যে তুমি নেবে কি নেবে না, ইটস ম্যান্ডেটরি। আরআইসি তোমাদের জন্য ম্যান্ডেটরি। কারণ কি, এই যে তোমাদেরকে যে আমরা বলছি বারে বারে, এই যে এতগুলো জিনিস তোমরা প্র্যাকটিস করবে, এই যে এতগুলো জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এগুলো প্র্যাকটিসের ব্যাপার আছে। তো এই প্র্যাকটিসটা কোথায় হবে? আরআইসি তে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই আরআইসি কোর্সে তোমরা এনরোল করে নাও এবং মক টেস্ট দেওয়া স্টার্ট করো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার ফার্স্টে ভোক্যাব গেল, থিওরি গেল এবং প্র্যাকটিস তুমি এইভাবে করবে। তাহলে নেক্সট আমরা কথা বলবো কি, নেক্সট আমরা কথা বলবো হচ্ছে তো তুমি এটাকে করবে কিভাবে, কিভাবে তুমি এগুলোকে অ্যাপ্রোচ করলে তোমার প্রথম পার্টটা যেটা তোমার শুধুমাত্র পিওর প্র্যাকটিস যেটা আছে সেটাও তোমার যাতে হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তোমার যেটা লার্নিং, মেমোরাইজিং এবং প্র্যাকটিস আছে সেটাও তোমাদের কিভাবে হয়ে যাবে। দেখো নেক্সট ধাপে আমরা যাচ্ছি। নেক্সট ধাপে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে স্টাডি টেকনিক, তোমরা ইংলিশটা কিভাবে পড়বে। দেখো প্রথমে হচ্ছে কমপ্লিট ওয়ান চ্যাপ্টার। যেই একটা চ্যাপ্টার ধরো, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের চ্যাপ্টার্স দেওয়া আছে, একটা চ্যাপ্টার, একদিনে একটা চ্যাপ্টার, একদিনে একটাই চ্যাপ্টার করবে। ঠিক আছে, তাহলে এই একটা চ্যাপ্টার তুমি ধরো, প্র্যাকটিস বেস যেটা দেখালাম সেটা, তার এমসিকিউ প্র্যাকটিস করো। তোমাদের কাছে সবার কাছে বই আছে আমি জানি, তোমরা বইয়ের থেকে করো, অথবা তোমাদেরকে আরআইসির তোমার যদি কাছে থাকে তাহলে তুমি সেটা নিতে পারো, সেখান থেকে তুমি করতে পারো। ঠিক আছে, আচ্ছা এইখানে আমি তোমাদেরকে একটু বলবো যে তোমরা যে প্র্যাকটিস এমসিকিউ করছো, যারা তোমরা বইয়ের থেকে করছো, আমাদের মার্কেটে প্রচুর রকম বই আছে, কিন্তু তোমরা যারা যারা প্র্যাকটিস করছো তোমরা সেখানেও জানো যে প্রচুর ভুল অ্যান্সার্স আছে। তোমার যদি টার্গেট এই মুহূর্তে হয়ে থাকে যে আমি শুধুমাত্র প্র্যাকটিস করব, প্রচুর প্রচুর আমি প্র্যাকটিস করব, তোমার যদি আরআইসি 1 না থাকে তুমি আরআইসি 1ও নিতে পারো। কেন ম্যাম এটা বলছেন? কেন কি, আরআইসি 1-এ আমরা 3500 প্লাস কোয়েশ্চেন্স করিয়েছিলাম। তো এই যে এমসিকিউস 3500 প্লাস এমসিকিউস করছে, এটার ক্লাস তুমি করবে এখন? অবশ্যই না, ক্লাস করবে না। আরআইসি 1-এর থেকে তুমি শুধু পিডিএফ টুকুন এক্সট্রাক্ট করবে, পিডিএফ টুকুন তুমি নেবে, পিডিএফ টুকুন নেওয়ার পর তুমি পিডিএফ এর কোয়েশ্চেন গুলো তুমি পরপর 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 পড়লে। ভাবো তুমি একটা প্রশ্নতে এসে আটকে গেলে যে এইটা তো কিভাবে সলভ হচ্ছে বুঝতে পারছি না, তুমি অত নাম্বার ক্লাসটা তুমি শুধু দেখে নিলেই তোমার কমপ্লিট হয়ে গেল। যারা এই মুহূর্তে পরীক্ষার আগে তোমরা কোয়েশ্চেন শুধু প্র্যাকটিস করতে তোমাদের প্রবলেম হচ্ছে, তোমরা সেটাও করতে পারো। আমাদের আরআইসি 1ও ওপেন আছে, তোমরা চাইলে ওটাও তোমরা নিতে পারো, অবশ্যই সেখান থেকেও তোমরা করতে পারো। ঠিক আছে, যারা অনেক প্র্যাকটিস করতে চাও তাদের জন্যই এটা। তারপরে তুমি কি করবে, কি অ্যানালাইজ করবে আমার কোথায় কোথায় ভুল হলো। যেরকম কি কালকে আমি তোমাদেরকে বলছি আরআইসি 2 এর ক্লাস নিয়েছিলাম, সেখানে কয়েকটা জায়গায় স্টুডেন্টদের ভুল হয়েছিল। তো কিছু কিছু জায়গায় কি হচ্ছিল, ওরা ভুলে যাচ্ছিল, বুঝতে পারছিল না, তো কয়েকটা জিনিস ভুল করছে। কিন্তু কালকে আমার খুব ভালো লেগেছে যে ওরা প্রচুর কোয়েশ্চেন কারেক্ট করছে, ন্যারেশন চেঞ্জ এন্ড ভয়েস চেঞ্জ। তো একটা ন্যারেশন চেঞ্জ বিশাল একটা কোয়েশ্চেন, তার 4টে অপশন, বিশাল বড় বড় সেন্টেন্স থাকে। তুমি একবারে কিভাবে আইডেন্টিফাই করে দেখে তুমি ওটাকে করবে? তুমি কি কোয়েশ্চেনটাকে তুমি এখন ট্রান্সলেট, তুমি কি ওটাকে প্যাসিভ টু অ্যাক্টিভ বা ভয়েস চেঞ্জে তুমি প্যাসিভ টু অ্যাক্টিভ, ন্যারেশন চেঞ্জে ডিরেক্ট টু ইনডিরেক্ট, ইনডিরেক্ট টু ডিরেক্ট করে তারপরে কি তুমি করবে? এত সময় নেই। তো সেটা তুমি কিভাবে করবে সেটা তুমি একদম সংক্ষিপ্ত, একদম শর্টে করে তুমি অ্যান্সার অব্দি পাবে। এন্ড সেখানেও কিছু কিছু জায়গায় ভুল হয়েছে, কিন্তু যে ভুলটা হয়েছে সেটা অ্যানালাইসিসটা দরকার আছে। যারা যারা নিজের থেকে করছো তোমাদের অ্যানালাইসিসটা দরকার আছে। এবার আমি তো তোমাদের হাত ধরিয়ে করে দিলাম, কিন্তু যারা নিজেরা নিজেরা পড়ছো তোমরা কি অ্যানালাইসিস করছো? ভাবো আমার কোয়েশ্চেন নাম্বার আজকে তুমি প্র্যাকটিস করতে 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 কোয়েশ্চেন নাম্বার 13 তুমি ভুল করেছো, তুমি কি তারপরে অ্যানালাইসিস করছো যে আমি কেন এই অ্যান্সারটা ভুল করলাম, কিভাবে ভুল করলাম, নাকি বইয়ের পিছনে অ্যান্সারটাই ভুল দেওয়া সেটা কি তুমি গণনা করছো? তুমি কি অ্যানালাইসিস করছো? করছো কি সেইটা তোমাকে দেখতে হবে। অ্যানালাইসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট তাই জন্য। এবং লাস্টে কি, সাবজেক্ট ওয়াইজ মক, ইংলিশের তোমাকে সাবজেক্ট ওয়াইজ মক দাও। যারা আমি তোমাকে বলছি এখানে প্রচুর স্টুডেন্ট আছে যারা মক টেস্ট অলরেডি পারচেস করে রেখেছো, বাট ওরা অ্যাটেম্প্ট করেনি। কারণ কি বলতো, ভয়, যদি না পারি, যদি কম মার্কস আসে। কিন্তু তোমরা একটা জিনিস বারে বারে ভুলে যাচ্ছ, যে এই মুহূর্তে
তোমাদের আসল যে চ্যালেঞ্জটা, আসল যে দিনের প্রস্তুতিটা, সেটা তোমাদের কবে? 18 তারিখে। তার আগে তুমি যত ভুল করবে, তুমি যত তোমার মিস্টেকস হবে, সেটা তোমার সংশোধনের জায়গা আছে, সেই দিনকে কিন্তু নেই। তাই জন্য এই যে 90 মিনিট ঠাই বসে থাকা, এই যে 115 মার্কসের জন্য প্রিপেয়ার করা, 100টা প্রশ্নের উত্তর দেওয়া, এই জিনিসগুলো মক টেস্ট দিলেই একমাত্র তোমার কিন্তু আয়ত্তে আসবে। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো যে প্র্যাকটিস বেসড যেগুলো আমাদের আছে সিলেবাসে, সেইটা আমি এইভাবে কিন্তু করব। ঠিক আছে, এবার চলো আমরা দেখে নিই যে টেকনিক, স্টাডি টেকনিক, যেটা আমরা লার্নিং, মেমোরাইজিং এবং তার সঙ্গে প্র্যাকটিস, সেটা আমরা কিভাবে করলে আমাদের ইংলিশে 20/20 আমরা পাবো। প্রথমত, প্রত্যেকদিন 10টা করে, আগে আমি 5টা বলেছিলাম কেন কি সময় বেশি ছিল, এখন 10টা বলছি কেন কি সময় কম আছে। 10টা করে নতুন ওয়ার্ড পড়ো, অথবা ইডিয়ম ফ্রেজ পড়ো, অথবা যদি তুমি এখানে ফ্রেজাল ভাবও পড়ছো, কেন কি মাথায় রাখো, একবার একটু তোমরা মনে করার চেষ্টা করো যে এই যে প্রিপারেশন বেসড অন লার্নিং, মেমোরাইজিং, প্র্যাকটিসে কিন্তু আমি ফ্রেজাল ভার্বকেও ঢুকিয়েছি, তাহলে সেটাও করতে হবে। তো তুমি যদি ফ্রেজাল ভাবও করছো, সেটার টেকনিকটা একটু আলাদা হবে। তুমি যদি এখানে ফ্রেজাল ভাবটা করছো, তুমি যদি এখানে ফ্রেজাল ভাবটা দেখতে চাও, তাহলে ভাবো কল, তাহলে তুমি কল দিয়ে যত তোমার ফ্রেজাল ভার্ব আছে সব তুমি একবারে তুমি কমপ্লিট করো, এইভাবে পড়বে। তুমি যদি একটা 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 ব্রেক, একটা কল, একটা রান, একটা গেট, ঠিক আছে, এইভাবে পড়লে কিন্তু হবে না। তুমি যেটা ধরছো সেইটার সবগুলো পড়ো, এন্ড সেটা তুমি চেকমেট সিরিজেও পেয়ে যাবে, কিছুটা তুমি পেয়ে যাবে হচ্ছে জিরো টু হিরো সিরিজেও পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেটা তুমি দেখতে পারো। এবং যারা যারা পিডিএফ চাও, ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে জয়েন হও, তুমি কিছু ওখানে পিডিএফ গুলো তুমি পেয়ে যাবে। তাহলে এখানে 10টা করে নতুন পড়ো এবং সেটাকে মেমোরাইজ করার চেষ্টা করো। প্রথম কথা, আমি তোমাদেরকে যখন পড়িয়েছি তখন আমি তোমাদেরকে পাশে বাংলা মানেও দিয়েছি, হিন্দি মানেও দিয়েছি। যারা যারা ভোক্যাব টনিক দেখেছো তারা জানো, রাইট? যারা যারা ব্যাচে পড়ো সেখানেও তোমরা জানো যে পাশে পাশে কিন্তু মানে দেওয়া আছে। আজকের ভিডিওটা কিন্তু দুজনই, যারা ব্যাচ নিয়েছো এবং যারা ব্যাচ নাওনি, তাদের সবার জন্যই কিন্তু আজকে এই একটা কমন স্ট্র্যাটেজি ভিডিও। ঠিক আছে, অ্যাক্টিভ রিকলিং করো। তারপরে তুমি তো পড়ে তো নিয়েছো, মেমোরাইজও হয়ে গেছে, চলে গেল, কিন্তু আস্তে আস্তে মাথার মধ্যেটাকে রিকল করার চেষ্টা করো। ঠিক আছে, আমরা একটা গান কিভাবে মুখস্থ করি, আমরা একটা গান একবার শুনলাম, তারপরে প্রথমে হামিং করি, তাই তো? আমরা সুরটাকে মেলানোর চেষ্টা করি, তারপরে আমরা ওই ওয়ার্ডস গুলো, লিরিক্স গুলো আমরা মনে রাখার চেষ্টা করি। ঠিক সেইভাবে কিন্তু তারপরে আমাদের পুরোনো পুরোনো কত যুগ আগের গানও কিন্তু আমাদের হয়তো মাথায় থেকে যায়। কেন? অ্যাক্টিভ রিকলিং এর মাধ্যমেই কিন্তু হয়। তো তোমরাও সেটা এখানে করো, ঠিক পারবে। এবং নেক্সট ডে, আজকে তুমি 10টা পড়লে, পরের দিন তুমি যখন নতুন 10টা ওয়ার্ড পড়তে যাবে, তার আগে গতকালকে যে 10টা ওয়ার্ড পড়ছো, সেই 10টা ওয়ার্ড তোমাকে রিভিশন করে তারপর যেতে হবে। এখানে দেখো লেখা আছে নেক্সট ডে রিভাইজ দ্য প্রিভিয়াস ওয়ান ফার্স্ট, তারপর নতুন 10টা ওয়ার্ড তুমি কিন্তু ধরবে। এবং লাস্টে শেষ বেস, যেরকম এখানে আমি তোমাদেরকে দেখিয়েছি যে সাবজেক্ট ওয়াইজ এর ইংলিশের মক টেস্ট দেবে, অর্থাৎ তুমি প্র্যাকটিস করবে। ঠিক আছে, তুমি যদি এইটুকুন করে উঠতে পারো, দেখো এইটা হয়তো মনে হচ্ছে খুব সামান্য জিনিস, কিন্তু একটা সাবজেক্টের এই সামান্য জিনিসটা অনেক কম স্টুডেন্ট আছে যারা কনসিস্টেন্সি মেনটেন করে লাস্ট অব্দি গিয়ে করতে পারবে। অর্ধেক জন, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 90% স্টুডেন্টই পারবে না এক্ষেত্রে। তো 10% যারা পারবে তারাই কিন্তু ইংলিশে 20/20 স্কোর করবে। তো তোমাদের আমরা প্রচুর 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 ক্লাস করিয়েছি, বুঝিয়েছি, প্রত্যেক সময় তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করেছি। এইভাবে তোমরা করো, এটা কিন্তু খুব হাই টাইম এন্ড ইটস ভেরি সিরিয়াস টাইম। তো এই টাইমে তোমরা যদি এইটাকে ধরে করতে পারো, এইটার মাপে চলতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তুমি কিন্তু এখানে পড়ে নিতে পারবে। যারা যারা ব্যাচে অলরেডি আছো, তোমরা, তোমাদের কাছে পিডিএফ খোঁজার কোনো ব্যাপার নেই, তোমরা পিডিএফ থেকে রিভিশন করবে, তাই তো? তোমরা, তোমাদের জন্য তাই, যারা ব্যাচে পড়ছো, তোমরা যারা ব্যাচে পড়ছো না, দুজনেই একটা করে সাবজেক্টের একটা করে চ্যাপ্টার, তুমি ইংলিশের ভাবো একটা চ্যাপ্টার ধরবে, তারপরে যে যে প্রসেস ওয়াইজ দেখালাম সেভাবে করবে। এইটা করার মাত্র একটাই উদ্দেশ্য, যে তোমরা যে এই যে প্র্যাকটিস বেস যেটা থাকবে, এবং যেটা আর কি এই যে লার্নিং, মেমোরাইজিং, প্র্যাকটিস বেস যেটা আছে, সেই দুটো কিন্তু আলাদা অ্যাপ্রোচে আছে। তাই জন্য তোমাদেরকে আলাদাভাবে আমি পুরোটা বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই এই ভিডিওটা বুঝতে পেরেছো এবং এখান থেকে তোমাদের প্রচুর হেল্প হলো যে তোমরা কিভাবে
20 আউট অফ 20 এখানে স্কোর করবে, রাইট? তো চলো তোমরা এইটাকে অ্যাপ্লাই করো, এবং যারা যারা ব্যাচে আছো তোমরা ব্যাচের থেকে সব ভালো করে পড়ছো, কিন্তু যারা যারা ব্যাচে নেই আর ভেবো না, কেন কি ভাবতে ভাবতে টাইম চলে যাচ্ছে। অনেকের সঙ্গে তোমাদের কথা হচ্ছে, অনেকের সঙ্গে টেলিগ্রামে কথা হচ্ছে, তোমরা জিজ্ঞাসা করছো যে ম্যাম এখন নেবো কি আর তার একটাই মাস বাকি। তোমরা ভুলে যাচ্ছ যে আমাদের কোর্সটাও কিন্তু 1 মাসের মতনই ডিজাইন করা, বরঞ্চ 18 তারিখ টু 18 তারিখ অব্দি কোর্স না, তার আগেই শেষ হবে। এবং এই যে শেষ হবে, তোমরা যে যতজন পরে তোমরা জয়েন করবে এটা মাথায় রেখো, তোমাকে আগের ক্লাসগুলো পিডিএফ থেকে দেখে বা ভিডিও দেখে কমপ্লিট করতে হবে। তো ব্যাকলগের টাইম এই মুহূর্তে কিন্তু বিশাল টাইম নেই তোমাদের হাতে যে তোমরা ব্যাকলগও বিশাল ভাবে তুমি একদম আরামসে দেখে তুমি সলভ করে নিতে পারবে, শেষ করতে পারবে। যারা যারা প্র্যাকটিস করতে চাও RIC জয়েন করো ফটাকসে। RIC তোমাদের এই প্রাইস পড়বে, RIC প্লাস মক টেস্ট কম্বো তোমাদের 749 পড়বে। এবং যারা যারা প্রথমে আমি তোমাদেরকে বলছিলাম যারা RIC 1, 2.0 এবং মক টেস্ট কম্বো নিতে চাও তোমাদের 999 পড়বে। তোমাদের এটা হেল্পই হবে, শুধুমাত্র যাদের ভাবো সিলেবাস কমপ্লিট। এই যে এই কোর্সটা কাদের জন্য বেনিফিট হবে আমি বলে দিচ্ছি, যাদের সিলেবাস পুরোপুরি ভাবে কমপ্লিট, ভাবো মোটামুটি 90% মোটামুটি কমপ্লিট ধরো, ঠিক আছে? সারা বছর পড়েছো, সারা বছর তোমরা পড়েছো বা তোমার এইটুকুন কমপ্লিট আছে, এইটুকুন হলে হবে তোমার। তাহলে কি RIC 1 এর যে তোমার পিডিএফ আছে তুমি সেটা নিয়ে তুমি ওখান থেকে শুধু কোয়েশ্চেন গুলো পড়লে কেন, কি আমাদের জেনপাস ইউজি প্যাটার্ন ওরিয়েন্টেড আছে। RIC 2 এও ঠিক তাই, লাইভ ক্লাস হচ্ছে, চাইলে করতে পারো বা রেকর্ডেড করতে পারো, এগুলোর তুমি ভিডিও পেয়ে যাবে, এটারও তুমি ভিডিও পাবে। এবং তার সঙ্গে মক টেস্ট দাও, তোমার আর কোনো জায়গায় কোনো ভিডিও দেখতে লাগবে না, তোমার আর কিচ্ছু করতে লাগবে না। তুমি জাস্ট এটা নিয়ে তুমি যদি তোমার এই রুটিন মাপে তুমি যদি পড়তে পারো তাহলে তুমি অবশ্যই কিন্তু এইটুকুন করে নিতে পারবে। যারা শুধুমাত্র মক টেস্ট দিতে চাও সেটাও আছে আমাদের অ্যাপে অ্যাভেলেবল, বা তোমরা আমাদেরকে সিম্পলি কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে। উই উইল হেল্প ইউ আউট হোয়াট এভার ইউ নিড, সেটা তোমাদের ব্যাচ হোক, যেটাই তোমাদের ব্যাচ হোক না কেন, বা ব্যাচ ওরিয়েন্টেড যা যা ইস্যুস আছে সেটা আমরা এখানে তোমাদেরকে সলভ করে দেবো। সো আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড তোমরা সবাই ক্লিয়ার হয়েছো যে তোমরা কি পড়বে, তোমাদের প্র্যাকটিস ওয়াইজ তোমরা কি করবে, মেমোরাইজিং লার্নিং ওয়াইজ কি করবে, কোথার থেকে পড়বে, এবং তোমরা কি করবে, কিভাবে প্র্যাকটিস করবে, সেটাও আশা করি তোমাদের সবটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকের জন্য এতটুকুনি। অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লেগেছে, কোনো কোয়েশ্চেন যদি থাকে, কিছু জিজ্ঞাসা করার থাকে আমাদেরকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করব। এবং দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং। অ্যান্ড লাস্টে এবার কিন্তু তোমাদেরকে করে দেখাতেই হবে, এই কথাটা মাথায় রেখো। তো যারা যারা করে দেখাতে প্রচন্ড ভাবে হাইলি এনকারেজ, তোমরা হাইলি যারা মোটিভেটেড আছো তারা অবশ্যই কমেন্ট করে জানবে যে ইয়েস এবার আমি করে দেখাবো। কমেন্ট করো। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। বাই বাই।